আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হচ্ছে বর্ণকুমার রায়। তো আপনারা জানেন যে আমি গত কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যে ক্লাস নাইনের স্টুডেন্ট কিভাবে ফ্রিল্যান্সিং এ সাকসেস হচ্ছে। তো সেই ভিডিওটা করার 2 থেকে 3 দিন পর কিন্তু উনি আবারও আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করতে সক্ষম হলো। যেটা হচ্ছে আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখছেন। আমি যদি একটু ভিডিওটা দেখাই যে কবেকার সেই ভিডিও। আসলে যারা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস থেকে সাকসেস হতে পারবেন, যে ক্লায়েন্ট কিভাবে জেনারেট করতে হয় সেই টেকনিকটা যখন আপনি জেনে যাবেন, তখন হচ্ছে আপনি মার্কেট প্লেসের বাইরে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় ক্লায়েন্ট জয়েন করতে সক্ষম হবেন। যেটা হচ্ছে এই যে বর্ণকুমার রয়, ওনারা মানে ওনার উপর যেটা আমরা মানে অ্যানালাইসিস করে যেটা বুঝতে পারলাম। তো বর্ণকুমার ভাই হচ্ছে ক্লাস নাইনে পড়ে, ওনার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো উনি কোথায় লেখাপড়া করে, ওনার স্কুলের নাম কি, এবং হচ্ছে ওনার এভরিথিং হচ্ছে এই ক্লায়েন্টে উনি কিভাবে পেলেন, যেহেতু ওটা 2 দিন আগে ক্লায়েন্ট পেলেন, এই ক্লায়েন্টে কিভাবে পেলেন। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে ভাই? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু আমাকে বলেন যে আপনার বাসা কোথায়, আপনি কোন স্কুলে পড়েন, আপনি কিসে পড়েন, বয়স কত, একটু সব সম্পূর্ণ আমাদের একটু ঠিক আছে। বলেন। জি ভাই, আমি থাকি হচ্ছে যশোর জেলার নোয়াপাড়া পৌরসভায়। আমি পড়ি হচ্ছে নোয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে। আমি ক্লাস 9-এ সায়েন্স স্টুডেন্ট। ক্লাস আমার নাইন। বয়স হ্যাঁ, বয়স প্রায় 15.5 বছর। 15.5 বছর। আচ্ছা আচ্ছা। তো আপনি আপনার হাই স্কুলের নাম কি বললেন, একটু যদি আরেকবার বলেন ক্লিয়ার করে। নোয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা। তো আমি এই জন্যই হচ্ছে আপনার হাই স্কুলের নামটা জিজ্ঞাসা করলাম। অনেকে হয়তো বা বলতে পারেন যে আসলে ভাই কি এটা ফেক করতেছি কিনা। আসলে এই জন্য হচ্ছে আপনার পরিচয়টা খুব সুন্দরভাবে নিলাম। তো এখন একটু বলেন যে এই যে গত 2 দিন আগে আপনি একটা আউট অফ মার্কেট প্লেস থেকে $130 অর্ডার পেলেন, আবার আজকে আবার আপনি আমাকে মেসেজ দিলেন একটু আগে, যেটা হচ্ছে আপনি আবারও একটা নতুন ক্লায়েন্টের কাজ পেয়েছেন। এটা আসলে কিভাবে পেলেন এই ক্লায়েন্টটা? জি ভাই, এটা ওই যে ওই ইউটিউবের ওই টেকনিকে ফলো করে পাইছি। আমি ইমেল করছিলাম বায়ারকে। এই বায়ারটা হচ্ছে ইউএস এর। হ্যাঁ। তা আচ্ছা উনি আমাকে বলছে ঠিক আছে তোমাকে কাজ দেবো। তা উনি আমাকে ইনস্টাগ্রাম, ওনার সাথে এই চ্যাটটা হয়েছে ইনস্টাগ্রামে। তুমি ইনস্টাগ্রামে চ্যাট করার পর বলছে ঠিক আছে তুমি কাজ করো। আমি 2টা ভিডিও মাত্র এসিও করছি, তারপর উনি আমাকে অ্যাডভান্স অর্ধেক দিয়ে দিয়েছে, 50-50%। আচ্ছা আচ্ছা। আমি দেখতে পাচ্ছি আপনার ক্লায়েন্ট $120 টোটাল ডিল হয়েছে আপনার সাথে। $60 অ্যাডভান্স মানে আপনার হচ্ছে করে দিছে। আমরা জানি যে ষাট জি ডলার সমান সমান বাংলাদেশি টাকায় প্রায় 6,000 টাকা। তো আমার জি। চ্যানেলের মধ্যে আমি 60 প্রকার কৌশল দেখাইছি কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করতে হয়। তো এখানে আপনার 60 প্রকার পদ্ধতির আপনি কোন পদ্ধতিটা ফলো করছেন, কারণ আসলে অনেকেই জিজ্ঞাসা করে যে কোন ট্রিক্স বা ফলো করে আপনি আপনারা ক্লায়েন্ট গুলো পান আর কি। আসলে আর কি একটু যদি বলেন এটা হচ্ছে আমাকে। আমি আপনার কিভাবে ইউটিউব থেকে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, যে ইউটিউবের আচ্ছা আচ্ছা, সেটা। ইনি যে পদ্ধতিতে ক্লায়েন্ট জয়েন করছে সেটা আমি দেখাইছিলাম, যে কিভাবে ইউটিউব থেকে ইউটিউবের ক্লায়েন্ট পাওয়া যায়, সেটা ভিডিওটা হচ্ছে এটা। আপনারা হ্যাঁ, এই যে লাইভ ফ্রিল্যান্সিং লাইফ চেঞ্জিং ভিডিও, এই ভিডিওটা আপনারা একটু দেখে নিন। তো এখন আপনি এই ক্লায়েন্টটার মেল কোথা থেকে পেলেন আপনি? ইউটিউবে ওনার চ্যানেলে ঢুকছি, তখন অ্যাবাউট সেকশন থেকে মেল পেয়েছি। রাইট রাইট, আমি দেখাইছি অ্যাবাউট সেকশন থেকে কিভাবে মেল করে। আচ্ছা, আপনি মেসেজ টেমপ্লেটটা কি দিলেন ক্লায়েন্টকে? হ্যাঁ, আপনার মেসেজ টেমপ্লেট দিছি, আপনি যে শিখাইছেন ওইটাই। রাইট, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর আপনি পোর্টফোলিও কি ক্লায়েন্টকে কোনো সাবমিট করছিলেন? হ্যাঁ, এই যে আমি যে প্রিভিয়াস যে $130 যে কাজটা পাইছি, ওই যে আমার পোর্টফোলিও হয়ে গেছে, ওইখান থেকে দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি আমি ওই আপনার প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে আপনার মাথায় মানে বুদ্ধির হাড়ি, আমি যেটা আমি মানে মনে করি। তো এই যে আপনার, আপনি যেটা বলছিলেন যে গত 1 বছর কি 2 বছরের মধ্যে আপনি মার্কেট প্লেসে ছিলেন, বা মার্কেট প্লেসে আপনার তেমন কোনো সাকসেস হচ্ছে না, যার কারণে আপনি জি। আউট অফ মার্কেট প্লেস থেকে আমার টেকনিক দেখা অবলম্বন করে আপনি শুরু করতেছেন। তো আপনার আসলে হ্যাঁ, এভরিথিং এই যে এইটা আপনার কততম ক্লায়েন্ট এটা? এইটা আমার আউট অফ মার্কেট সেকেন্ড ক্লায়েন্ট। মানে কয়টা ক্লায়েন্ট, মানে আউট অফ মার্কেট প্লেস থেকে টোটাল কয়টা ক্লায়েন্টের কাজ করলেন? এই দুইটা, এই হলো পরাপর পাইলাম। দুটো, একটা হচ্ছে 130, একটা হচ্ছে 120। তার মানে হচ্ছে এই 7 দিনের ব্যবধানে, মাত্র সাত হ্যাঁ। দিনের ব্যবধানে আপনি ইনকাম করলেন $250। জি। আচ্ছা, মাত্র সাত পরে দিনের আরো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, মাত্র 7 দিনের ব্যবধানে আপনি ইনকাম করলেন $250, বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে 25,000 টাকা। আচ্ছা, তো এই ক্লায়েন্টটাও কি আপনাকে পেওনিয়ার পেমেন্ট করলো, না কোথায় পেমেন্ট করছে? এটা আমি নিছি ওই ওনার পেউনিয়ার না ইউএসএ তে, তো আমি পেপালের মাধ্যমে নিছি। পেপাল আপনি কোথা থেকে পেলেন? আমার এক দাদা ভাইয়া আছে, উনি কানাডা থাকে পড়াশোনা করে, তো ওর পেপালে নিছি আমি। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। আচ্ছা, আমি আসলে সবকিছুতেই আমি আসলে খুবই মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার এই যে কৌশল, আপনার হচ্ছে এই যে এত কম বয়সে, মাত্র 15.5 বছর বয়স, এই বয়সে আপনি ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখলেন, আবার কোথাও কারো কাছ থেকে কোর্সও করেননি, আবার হচ্ছে না। আউট অফ মার্কেট প্লেসের টেকনিক গুলো দিয়ে আপনি ভালো একটা রেভিনিউ, ভালো একটা
ফিডব্যাক পাচ্ছেন। আচ্ছা, এভরিথিং হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? আপনি যদি আপনার যারা হচ্ছে আমার চ্যানেলের ভিডিও দেখে, যারা নতুন আছে বা যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার এখন পর্যন্ত আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করতে পারেনি, বা তাদের উদ্দেশ্যে কি আপনি কোনো মানে গাইড দিতে পারেন, যদি আমাদের এই বিষয়ে একটু বলেন। হ্যাঁ, কথা হচ্ছে যে চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে, একটু টেকনিক খাটাইতে হবে, নিজের মতো করে টেকনিক খাটাই যদি চেষ্টা করে অবশ্যই ক্লায়েন্ট পাবে। ক্লায়েন্ট আপনি যে টেকনিক গুলো দেখাইছেন আসলে কিন্তু পোটেনশিয়াল যে ক্লায়েন্ট গুলো খুব সহজে কিন্তু খুঁজে আনা যায়। যদি চেষ্টা করলে অবশ্যই পাওয়া যাবে, কারণ পাওয়া যাবে না কেন? আচ্ছা, তাহলে এটা আমিও বিলিভ করি যে আমার যে টেকনিক গুলো আছে সেগুলো অনেকেই প্রায় 100 জনের উপরে কাজ পাইছে বা কাজ জেনারেট করছে। সেখান থেকে আপনিও তাদের যে একটা সাজেশন দিলেন। তো আপনি এটা একটু বলেন যে আপনার অভিজ্ঞতা থেকে যে মানুষ যারা অ্যাপ্লাই করে বা হতাশ হয়ে যাচ্ছে, এটার কারণটা আসলে কি, বা কি কারণ মূলত এটার উপরে? কারণ হচ্ছে ওদের ওদের নিজের কোনো জায়গায় কোনো ল্যাক থাকে, বা অনেক মানে ধৈর্য কম, এরকম কিছু থাকে, সেজন্য ওরা মানে পারতেছে না হয়তো এরকম। যদি চেষ্টা করা হয় পারা যাবে, সমস্যা নেই। যদি নিজের একটু টেকনিক খাটায় যদি করা যায়, কাজ করা যায়, বা তাদের কাছে যদি পৌঁছানো যায়, রিচ করা যায়, অবশ্যই কাজ পাওয়া যাবে। আচ্ছা, তার মানে আপনি যেটা দেখতেছেন যে যারা হতাশ হয়ে যাচ্ছে তাদের হচ্ছে কনফিডেন্সের অভাব এবং হচ্ছে সময় বা ধৈর্যের অভাব, তাই না? হ্যাঁ, আচ্ছা, আপনি আমাকে বললেন যে আপনার গতকালকে, আপনার সরি, আপনার আগামীকাল পরীক্ষা আছে। আপনার কি পরীক্ষা আছে? আমার কালকে ইংলিশ পরীক্ষা আছে। ইংলিশ পরীক্ষা। তাহলে আপনি যে পরীক্ষা চলতেছে আবার ফ্রিল্যান্সিং এ কাজ বাজ করতেছেন, আপনার ফ্যামিলি কিছু বলে না? না, পরীক্ষাটা আছে ওরকম না, মানে স্কুলের পরীক্ষা না, আমার অর্ধবার্ষিকী পরীক্ষা হয়ে গেছে আমার। আমি হচ্ছে ব্যাচে পড়ি, তো তাই ওখানে কোচিং এ পড়ি, তো কোচিং একটা পরীক্ষা আছে তাই। আচ্ছা, তো আপনার এখন থেকেই মাত্র 15.5 বছর বয়স, এখন থেকেই আপনার যে এক্সপিরিয়েন্স বা হচ্ছে আপনার যে ক্রিয়েটিভিটি, এটা আসলে অসাধারণ। তো আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কি, যে আপনি কি হতে চান বা কি করতে চান ফ্রিল্যান্সিং থেকে? ফ্রিল্যান্সিং অবশ্যই আছে, যদি ভালো কাছে হয় এখান থেকে অনেক মানে একটা বেনিফিট পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। তাছাড়া হ্যাঁ, পড়ালেখার পাশাপাশি করে যাবো, সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে জাস্ট আপনাদের আরেকটা, আমি আপনার বেশি সময় নষ্ট করবো না। আগামীকাল আপনার পরীক্ষা, আপনি আমাকে বলছেন যে আপনার আগামীকাল পরীক্ষা, আমিও বললাম যে আপনি একটু আসেন, কারণ আসলে আপনার মাত্র 5.5 বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনি যেটা যেটা করে দেখাচ্ছেন আমাদের, এটা আসলে মানে খুবই কম। আর এখানে একটা আরেকজন ভদ্রলোক কিন্তু ক্লায়েন্ট জয়েন করছিলেন, আমি তাদের উদ্দেশ্যে আমি এনার নামটা ব্লার করে দেবো। ইনিও কিন্তু আউটার মার্কেট প্লেস থেকে একটা অর্ডার জেনারেট করছেন $80। কিন্তু উনি জুমে আসতে চায় না। কিন্তু এই যে জুমে আসতে চাইলো না এই ভদ্রলোক, এনার কিন্তু হচ্ছে মানে হচ্ছে মানুষের সাথে কথা বলার বা ওনার হচ্ছে ফেস টু ফেস কারোর সাথে কথা বলার হয়তো এক্সপিরিয়েন্স নাই বা লজ্জা শরম লাগে। তো এই বিষয়টা দেখেন, মাত্র 15 বছরের একজন ছেলে, ওনার সাথে কিন্তু আমার একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলের মধ্যে, যেটা দেখবেন। তো ওনার মধ্যে কিন্তু কোনো জিনিসই আমি কমতি পাইনি। তো আমি এটা পরিশেষে বলবো যে বর্ণকুমার রয়, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ, ফ্রিল্যান্সিং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং সেই সাথে হচ্ছে আপনিও একটা সফল বাংলাদেশের সফল ফ্রিল্যান্সারে পরিণত হন, এর জন্য দোয়া এবং আশীর্বাদ দুটোই রইলো। আর ঠিক আছে, আপনার আগামীকাল পরীক্ষা আছে, আমি বেশি সময় নেব না। আর আপনার যদি জি ভাই। পরবর্তীতে কোনো আমি আরেকটা জিনিসে বেশি মুগ্ধ হই যে আপনার এখন পর্যন্ত দুটো ক্লায়েন্টের কাজ করলেন, আপনার পেমেন্ট নিয়ে বা কাজ নিয়ে আপনার কোনো পর্যন্ত সমস্যা হলো না। এটা আমাকে না, খুবই বেশি মুগ্ধ করে, কারণ অনেকেই যারা কাজ জানে বা বড় সিনিয়র পার্সন, তারা হচ্ছে কাজ বোঝে না, মেসেজ বায়ার দিলে বোঝে না, কাজটা সাকসেসফুলি করতে পারে না, এই না, অনেক ধরনের আমি যখনই এটা। হ্যাঁ, আমি যখনই কোনো সমস্যার মানে সম্মুখীন হই, আমি ওই ইউটিউব ঘাটাঘাটি করি যে ওইটা নিয়ে মানে সমাধান বের করতেই হবে, তাহলেই সমাধান পাওয়া যায় অনায়াসে। আচ্ছা, তার মানে যেটা আপনি বললেন যে আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আপনি ইউটিউব ঘাটাঘাটি করে সেইটার সমস্যার সমাধানটা বের করেন নাকি? হ্যাঁ, চেষ্টা করতে হবে। আচ্ছা, তো গুড। এটা হচ্ছে একটা মানে যারা পারে তারা আসলে সব জায়গা থেকেই পারে, দেখেন, কারো কাছে যেতেও হয় না। তো আপনারা যারা ভিডিওটা দেখবেন, আপনারা এই যে বর্ণকুমার রায় মাত্র 15.5 বছর এজের একজন স্টুডেন্ট, ক্লাস 9-এর স্টুডেন্ট, আপনারা এই এনার কথায় এবং হচ্ছে এনার ক্রিয়েটিভিটি থেকে আপনারাও অনুপ্রাণিত হন এবং আপনারাও আউটার মার্কেট প্লেস থেকে সফলভাবে ফ্রিল্যান্সিং যাত্রাটাকে আরো উন্নতি পর্যায়ে করেন, কারণ বর্তমান সময়ে মার্কেট প্লেসের যে হিউজ পরিমাণ কম্পিটিশন, এই কম্পিটিশন থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, তো বর্ণকুমার রায়, ঠিক আছে, ভালো থাকবেন, আপনার জন্য জি শুভকামনা। ভাই, আর ভবিষ্যতে ধন্যবাদ। আপনার বেটার কিছু আমি আশা করি, এবং আপনার জি সাথে ভাই, ভবিষ্যতে দেখা আরো যাবে। কথা হবে। জি ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।